ওরে এদিকে তো ভৌতিক পরিবেশ বাবা। আমি মোটো ব্লগ করব মানে করব, আমি সেটা আজ না করি, আমি কাল পরশু তরশু আমি করবই। আমি যখন ভিডিওটা স্টার্ট করলাম আজকে, মানে ব্লগটা স্টার্ট করলাম, তখন ঘড়িতে বাজে হচ্ছে 4:14, মানে বিকাল। আর আজকের আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন, মানে পুরো আকাশটা একদম মেঘলা মেঘলা। এর মধ্যে 2 বার বৃষ্টি হয়ে গেছে, আর হবে কিনা জানি না। আরেকটা প্রবলেমে পড়ছি, সেটা হচ্ছে আমার ভাইজরটা বারবার শুধু গোলা হয়ে যাইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে একদম গোলা হয়ে গেছে, একদম গোলা হয়ে গেছে। একটু পর পর ভাইজরটা খুলে জাস্ট পরিষ্কার করতে হবে, আর কিচ্ছু না, কিচ্ছু দেখা যায় না। ওকে, হোয়াটস আপ এভরিওয়ান, ইটস মি মার্শাল এন্ড ওয়েলকাম টু এফআর মার্শাল। আই হোপ সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে অনেকদিন পরে মানে আমার UG4 যে পালসার 2012 মডেল, সেটা নিয়ে বের হয়েছি। তো কেন আজকে এটা নিয়ে বের হয়েছি, কারণ হচ্ছে এই বাইকটা সার্ভিসিং করা হয়েছে রিসেন্টলি। আমি ছিলাম না, আমার আব্বু সার্ভিসিং করাইছে। তো ভাবলাম যে সার্ভিসিং করানোর পরে দেখি বাইকটা কেমন লাগে চালাইতে। আর আগের থেকে অনেক স্মুথ হয়েছে, চালায় অনেক ভালো লাগতেছে, মানে সব মিলে খুবই 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 ভালো লাগতেছে। তো ভাবলাম যে এটা একটু বেরোই, আর আপনার সাথে আজকে কিছু কথা আছে। সেটা হচ্ছে কেন আমি তো ব্লগ, ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, তারপরে ট্রেক ব্লগ, এত ব্লগ ছেড়ে কেন আমি মোটো ব্লগই। তো যারা আমার ভিউয়াররা আছেন, তারা মানে আমার ফ্রেন্ডরা যারা আছে, তারা সবাই জানে যে আমি অনেক বাইক লাভার একজন মানুষ, প্রচুর লেভেলের বাইক ভালোবাসি। বাইকের সাথে আমার একটা ইমোশন মানে জড়িত হয়ে গেছে, এরকম টাইপের একটা ব্যাপার। তো সেই দিক থেকে দেখা যায় যে আমি বাইক নিয়ে তো প্রচুর মুভ করি এদিক সেদিক। মানে বড় ট্যুরে এখনও যাই নাই, বাট ইচ্ছা আছে যে ফিউচারে আমি বড় ট্যুরে যাব। যেহেতু ছোটোখাটো ট্যুর দিচ্ছি আপাতত, দেখা যায় যে এদিকে ঢাকা বা এদিকে আমি অনেক টাঙ্গাইল গেছি, একবার কুমিল্লাও গেছি। তো এরকমভাবে যাওয়ার কারণে দেখা যায় যে মোটামুটি মানে ঘোরাফেরা হয়েছে, কিন্তু তখন তো আমি আর ব্লগিং স্টার্ট করি নেই। তো যে কারণে দেখা যায় এইসব জায়গাতে আমি ঘুরছি ঠিকই, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ভাবলাম যে কেন আমি মোটো ব্লগে আসলাম, এই ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে একদম ডিটেলসে আলোচনা করব। আর যারা যারা নতুন ব্লগিং শুরু করতে যাচ্ছেন, তো তাদের ব্যাপারে আমি কিছু কথা বলবো। আসলে কি মানে ব্লগিং হচ্ছে একটা মানে কাজ, আপনি ধরতে গেলে এটা হচ্ছে আপনার, হ্যাঁ এটা আপনি আপনার ফিউচারও যে আরও আগায় নিতে পারবেন, প্রফেশন হিসেবে ধরে নিতে পারবেন। হ্যাঁ পারবেন, সমস্যা নেই, অবশ্যই পারবেন। তবে মোটো ব্লগিং করতে গেলে আপনার কিছু জিনিস করতে হবে। শুধু নট অনলি মোটো ব্লগিং, সব ধরনের ব্লগিং করতে গেলে আপনার কিছু জিনিস মেনে তারপরে করতে হবে। তারপর হচ্ছে ডেডিকেটেড, মানে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে কাজটাই করতেছেন, মানে যে ব্লগিংই করতেছেন, সেটাকে আপনার খুব মানে ডেডিকেট হিসেবে করতে হবে, আপনার করতেই হবে। আপনি এখান থেকে ভালো ফিডব্যাক পাচ্ছেন না, মানে হাল ছেড়ে তো যাবে না, এক কথা আপনার সেটা ধরে রাখতে হবে। ধরে যদি রাখতে পারেন তাহলে আপনি অবশ্যই দেখা যায় যে সফলতা পাবেনই। তো আমি মোটো ব্লগিং যদি আমি বলি, আমার চ্যানেলটা আমি ক্রিয়েট করছি কবে, তো চ্যানেল ক্রিয়েট করছি অলমোস্ট প্রায় 4 বছর আগে। তো 4 বছর আগে আমি চ্যানেল ক্রিয়েট করার পরে আমি কিছুদিন ভিডিও আপলোড করছি, কিন্তু তারপরে আমি ভিডিও আপলোড করা বন্ধ করে দিই। কারণ দেখা যায় তখন আমার কাছে মানে আমি কোন ব্লগটা করতে পারি বা আমি কোন ব্লগটা করে স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা কিন্তু আমি জানি। তো আমি দেখা যায় যে আমি মোটো ব্লগিংয়ে আমার কাছে বেশি ভালো লাগে, আর মোটো ব্লগিং করে আমি আগাইতে পারবো, মানে এরকম একটা আমার ভিতরে কনফিডেন্স ছিল যে না আমি মোটো ব্লগিংয়ে পারবো, অন্য ব্লগিং আমার দ্বারা হবে না। তো যে কারণে আমি চেষ্টা করি যে মোটো ব্লগিং করার জন্য। কিন্তু তখন আমার কাছে বাইক ছিল না বলতে যে আমার কাছে একটা হায়ার সিসি বাইক বা একটু বড় বাইক থাকবে বা একটা ভালো ক্যামেরা থাকবে, গিয়ার্স থাকবে একটা ভিডিও মেক করার জন্য, এগুলো আমার কাছে ছিল না। তো তারপরে আমি একটা
ক্যামেরা দিয়ে আমি ব্লগ বানানোর চেষ্টা করছি, এটা আমি লাস্টের দিকে আর সফল হতে পারিনি, কারণ সেই ভিডিও রেজুলেশন অতটা ভালো ছিল না, ওটা অনেক ব্যাকডেটেড একটা ক্যামেরা ছিল। এখন যেটা কথা সেটা হচ্ছে যে তখন থেকে কেন এতদিন কন্টিনিউয়াস যদি আমি ভিডিও মেক করে যাইতাম তাহলে দেখা যায় যে আমি সাফল্য অবশ্যই পাইতাম। কোনো গ্যাজেট ছিল না, আমি কিভাবে মেক করব। তো হোয়াট এভার যেটাই হোক, এডিটিং এর ব্যাপারটা ছিল ওইটাও আমি খুব একটা ভালো পারতাম না তখন। যখন আপনারা ঢুকবেন তো দেখবেন অনেক আগেকার ভিডিওগুলো আছে, তো ওগুলো আমি ম্যাক্সিমামই মোবাইল দিয়ে এডিট করতাম, তো ওগুলো রেজুলেশন খুব একটা ভালো হইতো না। প্লাস হচ্ছে যে তো এডিট করেও যে একটা মজা, এডিট করার একটা অনুপ্রেরণা থাকে এরকম আমি পাইতাম না। তো যাই হোক, আস্তে আস্তে সবই হইলো, গাড়ি হইলো, তারপরে ক্যামেরা হইলো, তারপরে পিসি হইলো, সবই হইলো আলহামদুলিল্লাহ। এটার দিয়ে মোটামুটি লেভেলের আর কি একটা এডিটিং শিখলাম। তারপরে এখনো দেখতেছেন আপনারা আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপ করে যাচ্ছি। আজকাল কিন্তু প্রায় 3 বছর আমি কোনো ভিডিও মেক করি নাই, জাস্ট একটা বছর করছিলাম, তারপরে কোনো ভিডিও আমি মেকই করি নাই। মানে বসেছিলাম যে আমি এগুলো কিনবো, দেন তারপরে শুরু করব। এই যে আমার মাঝখানে 3টা বছর যে চলে গেছে, কিন্তু আমার কিন্তু মনোবল হারায় নাই। আমি কিন্তু ঠিকই এটার ভিতরে আমার ডেডিকেশন ছিল যে না, আমি মোটো ব্লগ করব মানে করব, আমি সেটা আজ না করি, আমি কাল পরশু তরশু আমি করবই। তো আপনারা যারা মানে নতুন ব্লগিং আসতে যাচ্ছেন, তো তারা মানে ট্রাই করেন যে আপনাদের ভিতরে যে এই যে ডেডিকেশন, এটা জানি থাকে, এটা জানি নষ্ট না হয়ে যায়। আর আরেকটা কথা হচ্ছে যে চ্যানেলটা খুবই ছোট, দেখ অল্প কিছু সাবস্ক্রাইবার বা ভিউ যে খুব আহামরি একটা হয় এমনটা না। তো এই যে আমার এখন আমি ভিডিও আপ করতেছি, বাট আমার ভিউ পরিমাণে পাচ্ছি না, এতে আমার মনোবল ভাঙা যাবে না। আমার এটা আরও ভালো কিভাবে করা যায়, আমি কিভাবে আরও ভালো ভিডিও মেক করতে পারবো, আমার এই দিক দিয়ে ফোকাস করতে হবে। তো এগুলো যদি আমি সব ঠিকঠাক রাখতে পারি তো আলহামদুলিল্লাহ আমি একদিন সাকসেস হবই, এটা আমার বিশ্বাস, আমি হবই ইনশাল্লাহ। আশরাফ, তোর মার্শাল ভাই কোথায়? তো এলাকায়। ওকে, ঘটনা যেটা হয়েছে, ওরা তো ফোন দিল, আপনারা দেখছেনি। তো ওই বললো যে ভাই জমিদার বাড়ি দিকে আসেন। তো ওই ভিতরে একটা জমিদার বাড়ি আছে, আমি অনেকদিন আগে আসছিলাম। ভাই এদিক দিয়ে কি জমিদার বাড়ি যায়? ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই যে ভাই জ্বরটা আবার ঘোলা হয়ে গেছে, শীত আসলে একটা বহুত পেন না। এন্টিফক ভাইজার লাগাইতেই হচ্ছে এমনি হোক। রাস্তা দিয়ে নাকি একদম সোজা গেলে নাকি জমিদারের কবর। মানিকগঞ্জের মধ্যে সর্বোচ্চ বড় কিন্তু অনেস্টলি বলতে আমি এই জায়গায় এরকম যে এত কিছু আছে আমি এটা জানতাম না। আমি এর একবার আসছিলাম, জাস্ট আইখে চলে গেছি, আমি ঘুরিও নাই, ভিতরে ঢুকিও নাই। কিন্তু অনেস্টলি গাইস জায়গাটা আসলেই খুব সুন্দর। মন্দির আছে এক সময় সর্বোচ্চ পূজা মানিকগঞ্জ জেলার মধ্যে সর্বোচ্চ বড় পূজা হইতো। মূলত এটা জমিদারের বাড়ি না, জমিদারের মেয়ের জামাইয়ের বাড়ি। এটা না, এটা মূলত হলো জমিদারের মেয়ের জামাই বাড়ি, ওই যে বালিয়াটি জমিদারের বাড়ির মেয়ের জামাই বাড়ি এটা। আচ্ছা, এটার আর্কিটেক্টগুলো আপনারা দেখাইতেছি, মানে আসলেই সুন্দর। আর মানিকগঞ্জ এরকম জমিদার বাড়ি বহুতগুলো আছে, দেখছি আর্কিটেক্টগুলো দেখেন। রওনা দিতেছি, আর আমার হচ্ছে ব্যাড লাক, এত কাছে এসেও আমি এটা ভিতরে ঢুকতে পারলাম না, কারণ চাবি নাই। দেখ ব্যাপার না, আবার আসবো না। এই জায়গায় নাকি অনেক বড় বড় ডিরেক্টররা এসেও শুটিং করে। আর আমি এখন সরাসরি হচ্ছে বাসায় চলে যাব, আর কোনো কাজ নাই, এখান থেকেই বেরোয় চলে যাব। গাইস আমি এখন মেন রোডে উঠে গেছি, আর আজকে ভিডিওটা এখানে শেষ করে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন। মনে রাখবেন একজন ভালো রাইডার কখনোই হেলমেট ছাড়া বাইক রাইড করে না। আল্লাহ হাফেজ।